এবং আমাদের প্রধান আলোচক অলরেডি আমাদের মসজিদে এসে উপস্থিত হয়েছেন। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও আমসর দক্ষিণ পাড়া প্রত্যেকটা মুসল্লিদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আল্লাহর ঘরকে যদি ভালোবেসে থাকেন, আল্লাহর ঘরের উন্নতি, আল্লাহ রসুলের ঘর, এখানে বক্তব্য পড়ানো হয়, বক্তব্য ঘরের উন্নতি যদি আপনারা চান তো অতি তাড়াতাড়ি সময়কে অযথা নষ্ট না করে আপনারা মাহফিলে চলে আসুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে মাহফিলের আয়োজন করা হয়েছে, অন্তত এখান থেকে আমলের মেয়াদে শুনে একটা হলেও যেন আমরা আমাদের জীবনের সাথে আমলকে সেভ করতে পারি, সেই তৌফিক দান করুন সবাই বলে আমিন। আমরা যে আলোচনা শুনবো আমলের মেয়াদে ইনশাআল্লাহ শুনবো। এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন আমাদের পরিচিত মুখ, আমসর দক্ষিণ পাড়া, আমসর তাতিয়ার পাড়া, আমসর মথুরাপুর পাড়া, সরকার পাড়া, প্রত্যেকটা মানুষের পরিচিত মুখ, সবাই তাকে ছিলেন। আমাদের টাঙ্গাইলের সন্তান মুফতি মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া বিন ইউনুস, মুফতি মাওলানা মোহাম্মদ গোলাম কিবরিয়া বিন ইউনুস, খতিব গোল্লাপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, খতিব গোল্লাপাড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, হুজুরকে তার পুরানো হাদিস থেকে মূল্যবান আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وعن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك. رواه المسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يلحق المؤمن من عمله وحسناته بعد موته علما علمه ونشره وولدا صالحا تركه أو مصحفا ورثه أو مسجدا بناه أو بيتا لابن السبيل بناه أو نذرا أجراه أو صدقة أخرجها من مالها وفي صحته وحياته تلحقه من بعد موته. رواه ابن ماجه. وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নবীজির মহব্বতে আমরা এই আমস দক্ষিণ পাড়া বিরাট ইসলামী জালসার প্যান্ডেল হইতে নবীজির প্রতি দুরূদ প্রেরণ করছি। আমার সাথে সবাই অন্তরের অন্তঃস্থল হইতে নবীজির প্রতি মহব্বত রেখে আমার সাথে পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই আল্লাহর প্রতি মহব্বত রেখে আল্লাহর নামের তাসবিহ আমার সাথে একটু জোরে জোরে পাঠ করি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ। একজন নবীর উপাধি ছিল কালিমুল্লাহকে বলেন হযরত মূসা। আল্লাহর বান্দারা কথা বলতে হবে অল্প লোক, আমরা যদি কথা বলতে পারি একটু বুঝতে পারি আর দুই একটা আমল যদি এখান থেকে নিয়ে যেতে পারি তাহলে যিনারা আয়োজন করেছেন তাদের এই আয়োজন কি হবে? সার্থক হবে। যদি দুই একটা মা বোনেরা এখান থেকে আমল নিতে পারে আর আমল শুরু করতে পারে তাহলে আজকে আমাদের এই আয়োজন কি হবে? সার্থক হবে। শুধু দানি উদ্দেশ্য নয়। আমি একটু আগে হুজুরকে যখন তুলে দিই তখনও বলেছি আমরা যা পারবো দেব, পারবো না আল্লাহর কাছে দোয়া করব। একটা মসজিদের কথা আপনাদেরকে বললাম, মসজিদ ভাঙ্গা হলো, কাঁচা মসজিদ আর হয় না বাড়ি বাড়ি চাঁদা তুলে আর বাড়ি বাড়ি যায় কোন রকম পিলার হলো। সেই মসজিদের কালেকশনে আমিও ছিলাম, দিয়ে সবাই নার্ভাস কিভাবে হবে। আল্লাহর এক বান্দি দেখছি হঠাৎ চেক নিয়ে এসছে 12 লাখ টাকা। একাই 12 লাখ, তাহলে মসজিদ করতে আর কত লাগে? কি বলেন? এই জন্য ভাই আমরা যা পারবো দেব, বাকি কার কাছে চাবো? যার খাবি নাই, কোনো ঘাটতি নাই, তিনি কে? যার দরবারে কোনো কিছুর কমতি নাই, তিনি কে? এই জন্য মহল্লাবাসী আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এটা ভেবে বসে থাকেন না হুজুর তো সবাইকে চিনে, গেলেই হুজুর চাবে। কি বলেন? এই ভেবে বসে থাকেন না ভাই। আসবেন, যা পারবেন দেবেন, পারবেন না আমলের নিয়াতে দুই একটা আলোচনা শুনবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন। বাকি কাজ করিয়ে নিবে আল্লাহ, কাউকে দিয়ে তিনি কে? আল্লাহ। কারো না কারো মাধ্যমে করিয়ে নিবে, বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ। তো একজন পয়গম্বরের নাম ছিল কালিমুল্লাহ, উপাধি ছিল কালিমুল্লাহ, তিনি কে? মূসা। আরেকজন পয়গম্বরের উপাধি ছিল খলিলুল্লাহ, তিনি কে? যিনি মুসলিম জাতির জনক ইব্রাহিম। বিগত দিনে যাকে জাতির জনক বলেছেন ইনি জাতির জনক না, কি না? দুই একটা হক কথা হজম করতে হবে। দুই একটা হক কথা কি করতে হবে ভাই? হজম করতে হবে। বিগত দিনে যাদেরকে আপনি যাকে জাতির জনক বলেছেন আসলে উনি জাতির জনক। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যিনি আমাদের জাতির জনক তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ,
তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ আমার দয়াল নবীকে বানাইলা তুমি আমার মায়ার নবীকে বানাইলা তুমি তোমার প্রিয় হাবিবুল্লাহ সুবহানাল্লাহ একটু মহব্বতে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ একজন পয়গম্বরের উপাধি ছিল কি রূহুল্লাহ সেই পয়গম্বরের নাম কি ঈসা আলাইহিস সালাম তাই না আল্লাহ তাআলা যে বাপ ছাড়া সন্তান দিতে পারে এটাই ওনাকে দিয়ে পাঠিয়ে আল্লাহ তাআলা প্রমাণ করেছেন যে আমি রব একজন আছি তাই না তবে আপনার আমার এলাকায় যেগুলা হয় সেগুলা আবার আল্লাহর অলৌকিক ঘটনা মনে করেন না কি তোর বিয়া হয়নি তোর আবার সাওয়াল হলো কত থেকে যদি বলে যে না এটা আল্লাহই দিয়েছে কি বলে এটা কে দিয়েছে না 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 এটা হবে না ভাই তবে আল্লাহ দুই একটা প্রকাশ করিয়েছেন তবে আল্লাহ বলেছেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ শুনেন না আযানের শেষে নিয়ম নীতির ব্যতিক্রম করে না কে তাহলে সাওয়াল হওয়ার প্রক্রিয়া হলো আমি বিয়ে তারপরে স্বামী স্ত্রী থাকা এরপরে সাওয়াল তাই না ভাই তবে আল্লাহ দুই একটা দেখিয়েছেন কেন যে আমি রব একজন আছি এখন যদি বলেন আমাদের আমসুর আনাসে কানাসে এরকম হয় তাহলে এটা কি ব্যতিক্রম না আল্লাহ নিয়মের ব্যতিক্রম করে না একজন পয়গম্বরের উপাধি ছিল রূহুল্লাহ তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ তুমি কাউকে বানাইলা যাবিহুল্লাহ আমার তিন নবীকে বানাইলা তুমি আমার মায়ার নবীকে বানাইলা তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মুআজ্জাজ মুহতারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দারা পর্দার আড়ালে অবস্থানরতা আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা প্রথমে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ সাথে সহস্র কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আজকের এই মাহফিলের শুরুতে স্মরণ করছি ওই সকল সাহাবায়ে کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে যারা সশরীরে সশস্ত্রে জিহাদ করে আমাদের পর্যন্ত দিন পৌঁছিয়ে অন্ধকার কবরে শায়িত আছেন আল্লাহ তাআলা তাদের জান্নাতে উচ্চ মাকাম দান করুন সকলে বলি আমিন আমরা আরো স্মরণ করছি ওই সকল দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাদের যারা আমাদেরকে এনে দিয়েছেন স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলা আর তা উপহার দিতে গিয়ে প্রাণের মায়া ত্যাগ করে জীবনের মায়া ত্যাগ করে কবরে চলে গেছেন আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক সকলে বলি আমিন আমরা স্মরণ করছি ওই সকল ভাষা শহীদদের যারা আমাদেরকে এনে দিয়েছেন মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা আল্লাহ তাআলা তাদের এই কুরবানিকে কবুল করুন সকলে বলি আমিন তাদের জিন্দেগীর ভুল ত্রুটি ক্ষমা করে
জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। সাথে স্মরণ করছি 2024-এ আন্দোলনরত যত ছাত্র ছাত্রী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন, সকলে বলি আমিন। সম্মানিত প্রিয় আংশ দক্ষিণ পাড়া এবং মুন্না পাড়া, হলদে পাড়া, তাতিয়াল পাড়া, দূর দূরান্ত থেকে আগত আল্লাহর প্রিয় বান্দারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখেছেন, এখানে এসে বসার তৌফিক দান করেছেন। এইজন্য আবারও দিল থেকে আদায় করছি আলহামদুলিল্লাহ। কদিন আগে আপনারা মিডিয়াতে দেখেছেন আল্লাহর এক বান্দা ক্যান্সারে আক্রান্ত, শেষ আর মানে থাকার মতো অবস্থা নাই। এমন একটা রোগ কি মরেও যায় মেরেও যায়, কি বলেন মরেও যায় মেরেও যায়, সংসারকে একবারে মনে করে নাথিং করে দেয়, লাস্টে মরেও যায় আবার কি। হ্যাঁ, তো আল্লাহর কাছে পানা চাবেন বড় বড় রোগ থেকে, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের রোগ থেকে হেফাজত করে, সকলে বলি আমিন। উনি শেষ স্ট্যাটাস যেটা দিয়েছেন ফেসবুকে এবং ওখানকার ডাক্তারকে, যে দুনিয়ার মানুষ তোমার কিছু নাই কিন্তু তুমি সুস্থ আছো, দ্যাটস এনাফ, আর কিছু দরকার নাই, তুমি সবচাইতে সুখী মানুষ, সুবহানাল্লাহ। আর আপনি আমি তো মনে করি আমার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, আমি আল্লাহর আবার কি শুকরিয়া করব? না ভাই না, আল্লাহ আপনার বডিতে কোটি টাকার সম্পদ দিয়ে দিয়েছে, যা একটা ফিউজ হওয়ার পরে টের পাওয়া যায়, কি বলেন, একটা নষ্ট হওয়ার পরে টের পাওয়া যায়। এই জন্য আমরা সুস্থ থেকে এখানে আসতে পেরেছি। দুই একটা কথা কুরআনুল কারীম থেকে শুনে আল্লাহর ঘরে সাদকা করে আবারও প্রধান আলোচকের মুখ থেকে যে একটি কথা শুনে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় আল্লাহ তাআলার বান্দারা, কুরআনুল কারীমের সূরাতুল ফাতির আয়াত নং 37 এখান থেকে আমি তেলাওয়াত করেছি। জান্নাতি তিনটি আমল নিয়ে কথা হবে, কয়টি? তিনটি, বিস্তারিত বলার সুযোগ নাই। যেকোনো একটি বা দুইটি কি বলেন বিস্তারিত বলা যাবে, আর একটাকে টাচ দেওয়া যাবে। আপনারা পড়ে নেবেন যে কোনো তাফসীর থেকে। কি সূরাতুল ফাতির আয়াত নং কত? 29। আয়াত নং কত? 29। বাসায় গিয়ে স্টাডি করবেন। আল্লাহ তাআলা এখানে তিনটি আমলের কথা বলেছেন, যে আমার কোন বান্দা বান্দির হায়াতে জিন্দেগিতে তিনটি আমল যদি পাওয়া যায়, আমি আমার ওই বান্দা বান্দিকে বেছে বেছে আমি জান্নাত দান করব। কি তিনটি আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সেই তিনটি আমল যেন আল্লাহ আমাকে, আপনাকে, সবাইকে, পুরা উম্মতে মুহাম্মাদীকে করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, নাম্বার 1, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা সকাল সন্ধ্যায় কার তেলাওয়াত করে? আল্লাহর কিতাব তেলাওয়াত করে। কোন কিতাব? আমরা যেই আজকের যে জালসা আংশ দক্ষিণ পাড়া ওয়াক্তিয়া মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা, এখানে প্রতিদিন সকালে আপনারই ছেলে, আপনারই মেয়ে, আপনার নাতি পুতি, কি বলেন ভাই বেরাদার আত্মীয় স্বজনেরই কি বলেন ছেলে মেয়েরা এখানে পড়তে আসে না? তাহলে এটা একটা মার্কাজ, কি বলেন এটা একটা মার্কাজ। এটা নষ্ট করে দিব না চালু রাখবো? কারণ এখানে কিসের তেলাওয়াত হয়? কুরআনের তেলাওয়াত হয়। আর আল্লাহ বলছেন তিন শ্রেণীর মানুষ, তার ভিতরে জান্নাতি গুণাবলী কি বলেন বিশ্বমান, আমি আল্লাহ এদেরকে দেখে দেখে বেছে বেছে জান্নাত দান করব, সুবহানাল্লাহ। সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, এমন একটি সময় ছিল যেই সময় সালাতুল ফজর আদায় করে মহল্লার মধ্যে একটু পায়চারি করলে, হাঁটাহাঁটি করলে, মাদের কণ্ঠে গুনগুন আওয়াজে কোরআনের তেলাওয়াত শোনা যেত কি যেত না? আমাদের দাদিরা, আমাদের নানীরা, আমাদের মায়েরা সালাতুল ফজরের পরে প্রথম যে কাজটা করতেন সেটা হলো তিলাওয়াতুল কুরআন। যখন মহল্লার ভিতরে হাঁটতাম, কুরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজ আমাদের কানে আসতো। আবার সালাতুল ইশার পরে যখন মহল্লায় ঢুকতাম, ওই মাদের কণ্ঠে, ওই মুরব্বি বাবাদের কণ্ঠে, আমাদের নানীদের কণ্ঠে, নানাদের কণ্ঠে, দাদিদের কণ্ঠে তেলাওয়াতুল কুরআনের আওয়াজ কানে আসতো কি আসতো না? 2025-এ আপনি সালাতুল ফজর আদায় করে
এই অংশ বন্যা পাড়া দিয়ে, হলদা পাড়া দিয়ে, তাতিয়াল পাড়া দিয়ে, দক্ষিণ পাড়া দিয়ে একটা রাউন্ড দিবেন। আমার মনে হয় দুই একটি আওয়াজ পাওয়া বড় মুশকিল হয়ে যাবে। আর এশার নামাজের পরে যদি আপনি টহল দেন, একটাই আওয়াজ পাবে, সেটা হলো টিভির আওয়াজ। কিসের আওয়াজ? কোরআনের তেলাওয়াতের আওয়াজ। কোন বাসায় থেকে পাওয়া বড় মুশকিল কিনা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তিনটি গুণাবলী যদি তোমার জিন্দেগিতে থাকে রে বান্দা, ও আমার বান্দি, তোমার জিন্দেগিতে যদি তিনটি গুণাবলী থাকে, আমি আল্লাহ কঠিন কিয়ামতের দিনে, যেই দিন স্বামী তোমাকে চিনবে না, ও ভাইরা, বউ আপনাকে চিনবে না, গার্লফ্রেন্ড চিনবে না, বয়ফ্রেন্ড চিনবে না, আপনার শাশুড়ি চিনবে না, মায়ে চিনবে না, আপনার আব্বাজান পর্যন্ত আপনাকে পরিচয় দেবে না, ভাই বেরাদার আত্মীয় স্বজন আপনাকে চিনবে না। যেই সময় মাথার আধা উপরে সূর্য নেমে আসবে, পায়ের নিচের জমিনটাও তামা হয়ে যাবে, এমন কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দা বান্দীদেরকে বেছে বেছে জান্নাত দান করবেন। তার এক নম্বর হলো ওই সকল বান্দা বান্দি যাদের আমল নামায় কুরআনুল কারীমের তেলাওয়াত আছে। সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, এখন হলো কথা, আমি কি তেলাওয়াত শিখেছি ভাই? একসাথে যদি সবাইকে ডেকে নিয়ে খাওয়ান, তো মাহফিলের তো দরকার নেই, তাহলে মানুষ খেয়ে দিয়ে দাম করে চলে যাবে। কি বলেন? একসাথে তো আদব না, একে একে নেবেন। এখন বিষয় হলো তিলাওয়াতুল কুরআন আপনি আমি কি শিখতে পেরেছি? যদি শিখতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি না শিখতে পারি শিখবো তো ইনশাআল্লাহ। আপনি খতিয়ান বুঝেন, আপনি হোল্ডিং নাম্বার বুঝেন, আপনি খারিজ খাজনা বুঝেন, আপনি নকশা ফেললে বলতে পারেন ওই জায়গায় আমার জমি, এই যে এই জায়গায় আমার জমি, এত কিছু আপনি বুঝেন, আর তিলাওয়াত বুঝেন না, এটা আল্লাহ কি মেনে নিবে? এটা আল্লাহর ফেরেশতারা মেনে নিবে? মেনে নিবে না। অতএব কিভাবে তেলাওয়াত শিখবেন এটা আপনার ব্যাপার। তবে তেলাওয়াত ছাড়া যদি আপনি কবরে যান, তিনটি গুণের প্রথমটাই নাই, মানে আপনার জন্য কবরের আযাব থেকে বাঁচা বড় কষ্টদায়ক, জান্নাতে যাওয়া বড় কষ্টদায়ক। অতএব তিলাওয়াতুল কুরআন শিখবো তো ইনশাআল্লাহ, বাচ্চাদেরকে শিখাবো তো ইনশাআল্লাহ, আমার নাতি পুতিকে শিখাবো তো ইনশাআল্লাহ, ওয়াইফ পড়া জানলে পড়ার সুযোগ করে দিব তো ইনশাআল্লাহ, বেটার বউ জানলে কাম দুটা কম হোক কিন্তু তেলাওয়াত প্রতিদিন হোক, এটা চাই তো ইনশাআল্লাহ। নাকি আগে কাজ, আগে তিলাওয়াত, এরপরে কাজ করুক। আপনাদেরকেও একটু কি হতে হবে, তাদের ব্যাপারে শিথিল হতে হবে, তেলাওয়াতের ব্যাপারে জোরদার হতে হবে। আমার ওয়াইফ জানে কিন্তু তিলাওয়াত করে না, তাহলে আমি বুঝাই বেশি কাজ দিয়ে রাখছি, তাই বুঝাই করে না, তাহলে কিছু কাজ কমিয়ে দিয়ে তেলাওয়াতের প্রতি জোরদার করি। কি বলেন? আমার ছেলের বউটা তেলাওয়াত জানে কিন্তু তেলাওয়াত করছে না কেন? বলেন, বাবা তেলাওয়াত না করলে আমার বাড়িতে থাকার তোমার জায়গা নেই, হয় তেলাওয়াত করতে হবে, তাহলে আমার বেটাকে নিয়েই তোমাকে চলে যেতে হবে। কি বলেন? আমার ভিটার থাকতে হলে তেলাওয়াত করতে হবে, সকালে একবার, সন্ধ্যায় একবার, না হলে দিনে একবার, পারবো তো ইনশাআল্লাহ। কিন্তু বড় কথা হলো আপনি আমল করলে না জোর দিতে পারবেন, আপনি কি করেন না? কি বলেন? আপনি তো করেন না, তাহলে আপনি জোর দিবেন কি করে? এই জন্য প্রথমে আমলটা কার ভিতরে নেব? আগে নিজের মধ্যে নেব, এরপরে ওয়াইফকে বলবো, এরপরে ছেলেকে বলবো, এরপরে ছেলের বউকে বলবো। যখন দেখবে আমার শ্বশুর, আমার আব্বা নিয়মিত তেলাওয়াত করে, তখন বাড়ির অন্যান্য সদস্যগুলো এই আমলের প্রতি কি হবে? অভ্যস্ত হয়ে যাবে। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর যেই বান্দা কুরআনুল কারীমের তেলাওয়াত জানে না, আল্লাহর ওই বান্দার রুকুর তাসবিহ ঠিক হয় না, আল্লাহর ওই বান্দার সিজদার তাসবিহ ঠিক হয় না, ওর দুরূদ শরীফ আত্তাহিয়াতু দোয়া মাসুরা দোয়া পুরো ঠিক হয় না, ওর নামাজের সালাত ঠিক হয় না, আর ব্যাঠিক ইবাদত আজীবন ধরে করলেও কিন্তু তার ইবাদত কবুল হবে না। ঠিক কি না বলেন? অনেক সময় বলি, মুরব্বি এটা বোঝাই ভাবে না করলে হতো, কয়দিন আপনার বয়স হয়েছে, আপনার জন্মের আগে থেকে নামাজ পড়ি, বলে কি বলে না? কি বলেন? বলে কি বলে না?
ও আল্লাহর বান্দারা, আমার জন্মের আগে থেকে নামাজ পড়েন, কিন্তু ভুল নামাজ পড়ে কি আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে? কয়দিন ধরে নামাজ পড়ছেন এটা তো ইম্পর্টেন্ট না, বিষয় হলো সঠিক হচ্ছে কিনা, কি বলেন, নির্ভুল হচ্ছে কিনা, সহি হচ্ছে কিনা, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা আপনাকে দেখতে হবে। এই জন্য কেউ যদি আপনাকে ভুল ধরিয়ে দেয়, আমরা নিজে মাথা পেতে নিয়ে শুধরিয়ে নিব তো ইনশাআল্লাহ, নিব তো ইনশাআল্লাহ। এবার আসেন তিলাওয়াতুল কোরআন কত গুরুত্বপূর্ণ, এদিকে আমি যাব না, কারণ আজকে সাদকার বিষয়ে একটু গুরুত্ব দেব। তাহলে এক নাম্বার, আল্লাহর ওই বান্দা বান্দি জান্নাতি যার এক নাম্বার কি গুণ আছে, বলেন কি গুণ আছে? তিলাওয়াতুল কোরআন। এবার আসেন দুই নাম্বার, ওয়া আকামুস সালাতা। নাম্বার দুই, যারা নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে। সুবহানাল্লাহ। অনেক সময় বলি ভাই নামাজে যাওয়া দরকার, বলে হুজুর আপনারা তো পড়েন, আপনারাই পালান। কি বলেন? কদিন আগে যে ঘটনা ঘটলো, দুইজনকে বলছি যে হুজুর আপনারা পড়েন, আপনারাই পালান। শুনেন ভাই, এটা শয়তানি ব্যাপার একটা। কি বলেন? এই আপনাদের মহল্লায় লম্বা দিন ধরে আছি, প্রায় 8 সাল থেকে আছি। এবার টুপিওয়ালা কয়জন পালালো আর আনটুপিওয়ালা কয়জন পালাইছে, কয়জন ধরা পড়েছে এটা আমরা জানি না। কি জানি না? টুপিওয়ালা তো একটা পালাইছে, আর আপনারা কয়টা পালাইছেন, কয়টা ধরা পড়েছে এটাও কিন্তু আমাদের নলেজে আছে, কারণ আমরা এই সমাজেই বসবাস করি। এই জন্য খালি আমাদেরই দোষ না, আপনাদেরও আছে? বলেন আপনাদেরও আছে কিনা? অনেক সময় বলি ভাই চলেন নামাজে, বলে নামাজ পড়লে কি হবে, আমার ঈমান কি আছে? ঠিক আছে না ভাই, ভুল কথা। কারণ ঈমানকে ঠিক করার অন্যতম মাধ্যম হলো নামাজ। আপনার নামাজ নাই মানে ঈমান ঠিক নাই, আপনার নামাজ থাকলে ঈমান ঠিক ছিল। আর আপনি বলছেন নামাজ না পড়লেও কি আছে, আপনার ঈমান ঠিক আছে। তাহলে দুই নম্বর জান্নাতি গুণ কি? 5 ওয়াক্ত সালাত। তো নিজে পড়বো, নিজের বাড়িওয়ালিকে পড়াবো, ছেলেকে পড়াবো, ছেলের বউকে পড়াবো, মেয়েকে পড়াবো, মেয়ের জামাইকে পড়াবো, আর নামাজি দেখে দেখে আত্মীয় বানাবো। পারবো তো ইনশাআল্লাহ? নাকি টাকাওয়ালা দেখে, জায়গা জমিওয়ালা দেখে? কি বলেন? বেশিরভাগ আমরা বিয়ের সময় এগুলো খোঁজ খবর নিই না, পরে বলে জামাই আর বউয়ের মিল হয় না, তখন হুজুরের কাছে দৌড়াই, হুজুর একটু দেখেন দিনে কিছু করা যায় নাকি, পানি পড়ে, মিষ্টি পড়ে, পান পড়ে, কিছু তাবিজ করে। আরে ভাই কি করা যাবে? প্রথমেই তো আপনি ভুল দেখায় বিয়ে দিয়েছেন, এখন দুবেলা মারবে নিয়ম করে, এটাই তো ঠিক। কি বলেন? 2 বেলা ওই খাবে, ডাকবে 3 বেলা, আর আপনার মেয়েকে মারবে 2 বেলা, এটাই তো ঠিক আছে। কারণ বিয়ে দেওয়ার সময় আপনি তো এটা দেখেন নাই, আপনার জামাইটা নামাজি নাকি নামাজি না, এটাই আপনি দেখেন নাই। আপনি দেখেছেন অর্থ সম্পদ, এখন আপনার মেয়েকে মারবে, এটাই স্বাভাবিক। এটা পানি পড়া দেওয়াও কিছু হবে না, তাবিজ দেওয়াও কিছু হবে না। আর এগুলা আমাদের হয়তো করারও দরকার নাই, এগুলা করে আমরা টাকাও পাই না। হয়তো সময় ব্যয় করে আমাদের লাভ আছে। অতএব বিয়ে দেওয়ার সময় খেয়াল করে বিয়ে দেবো তো ইনশাআল্লাহ। আমি আমার মেয়ে বিয়ে দিচ্ছি, ওই জামাই নামাজি কিনা এটা খেয়াল করবো। আমার ছেলের বিয়ে দিচ্ছি, আমার বেটার বউটা নামাজি কিনা এটা খেয়াল করবো তো ইনশাআল্লাহ। নিজেই বিয়ে করছি, তাহলে খেয়াল করবো আমি যাকে বিয়ে করতে যাচ্ছি, আমার যে শ্বশুর হবে, শাশুড়ি হবে, আমার যে ওয়াইফ হবে, সে নামাজি কিনা এটা খেয়াল করবো তো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ বলছেন 3টি গুণওয়ালা মানুষ জান্নাতি। নাম্বার 1, যারা তিলাওয়াতুল কোরআন নিয়মিত করে। নাম্বার 2, যারা 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায়, বলেন নিয়মিত আদায়। এবার আসেন, এখন আমি অনেক সময় বলি হুজুর নামাজও পড়ে, আবার অন্যায় কাজও করে। করে কি করে না? কি বলেন? নামাজও পড়ে, ওই জমির আলো ফেলে, নামাজও পড়ে, সিসি লোক করেও বসে আছে, নামাজও পড়ে, আবার আশা ব্রাক এমন কোন লোন নাই যে সেখানে আল্লাহর বান্দা নাই, আবার এমন কোন দালালি নাই যে আল্লাহর বান্দা নাই, ওখানেও ভুল করে। করে কি করে না? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নাম্বার 2, ওই সমস্ত মানুষকে আমি আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে বেছে বেছে টেনে টেনে জান্নাত দান করব, যার ভিতরে 5 ওয়াক্ত সালাতের গুণাবলী থাকবে। এখন প্রশ্ন হতে পারে, সমাজে অনেক মানুষ দেখা যায় যারা সালাত আদায় করে, আবার অন্যায় অশ্লীল কাজের সাথেও জড়িত থাকে।
এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমাজের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যদি কেউ আমাকে বেশি স্মরণ করে তারা নামাজীরা কারা? আল্লাহর ভাষা ওয়ালা যিকরুল্লাহি আকবার, আমি আল্লাহকে যারা বেশি স্মরণ করে তারা কারা? এখন বলতে পারেন হুজুর কিভাবে? বলেন তো নামাজের শুরুতে যে তাকবীরটা বলি তার নাম তাকবীরে তাহরিমা। কি বলে? আল্লাহু আকবার। কাকে স্মরণ করলেন? কাকে স্মরণ করলেন? আল্লাহকে স্মরণ করলেন। এরপরে আপনি সানা পড়লেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানাতে কার প্রশংসা করলেন? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, এরপরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত শুরু করে দিলেন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কার প্রশংসা করলেন? আবার আপনি রুকুতে চলে গেলেন। রুকুতে গিয়ে আপনি একটা তাসবিহ পড়েন সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি রুকুতে গিয়ে যার পবিত্রতা বয়ান করেন তিনি কে? আবার আল্লাহর বান্দা সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠে গেল। তখনও আপনি আল্লাহর কাছে বললেন ওগো আল্লাহ তুমি শুনো আমি যা বলি। তাহলে ওই সময়ও স্মরণ করলেন কাকে? আল্লাহর বান্দা আবার সুজা হওয়ার পরে যখন সিজদায় চলে গেল আবার আল্লাহু আকবার বলে সিজদায় গেল। যাওয়ার সময়ও স্মরণ করে কাকে? আবার যখন আপনি সিজদায় পড়ে গেলেন আবার আপনি বললেন সর্বনিম্ন 3 বার, 5 বার, 7 বার, 9 বার সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন তো সিজদায় মাথা কপালটা এই মাথাটা জমিনে দিয়ে যার প্রশংসা পবিত্রতা বয়ান করলেন তিনি কে? এইভাবে করে 2 রাকাত নামাজ হয়ে গেল। আপনি এক বৈঠকে বসে বলেন 2 রাকাত 4 রাকাত নামাজ হলে বৈঠক করা হবে। এদিকে খেয়াল করেন 4 রাকাত নামাজ হলে বৈঠক করা হবে। প্রথম বৈঠকে শুধু তাশাহুদ, দ্বিতীয় বৈঠকে কি বলেন? তাশাহুদ, দুরূদ শরীফ, দুআয়ে মাসুরা। এবার দ্বিতীয় রাকাতও আপনি কমপ্লিট করলেন। আর 2 রাকাত নামাজ হলে বৈঠক করা হবে, একটা হবে। এবার আপনি নামাজের ভিতরে 2 রাকাত কমপ্লিট করে আপনি যখন তাশাহুদ শুরু করলেন তখনও বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তার প্রশংসা করলেন। এরপরে আপনি দুরূদ শরীফ আদায় করলেন। দুরূদের ভিতরে আপনি আল্লাহর কাছে প্রশংসা আদায় করলেন। আবার আপনি দুআয়ে মাসুরা যখন শুরু করলেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আপনি দুআয়ে মাসুরার ভিতরে আল্লাহকে বললেন ওগো আল্লাহ এমন কোন গুনাহ নাই যে করি নাই, সব ধরনের গুনাহ করেছি, জুলুম করেছি, অতএব দুনিয়ার কেউ আমার গুনাহ মাফ করতে পারে না ইল্লা আনতা। একজনই মাফ করতে পারে, তিনি কে? আল্লাহর বান্দা একবারে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ধাপে ধাপে প্রশংসা করলো কার? স্মরণ করলো কাকে? এরপরে আল্লাহর বান্দা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরালো ডানে বামে। এরপরে আমরা বলি আস্তাগফিরুল্লাহ, কাকে আবার স্মরণ করলাম। এরপরে আবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কাকে স্মরণ করলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোমাদের ভিতরে যার ভিতরে 5 ওয়াক্ত সালাতের আমল আছে রে বান্দা, ওই বান্দার চেয়ে
ওই বান্দির চেয়ে আমি আল্লাহকে আর বেশি কেউ স্মরণ করে না। তাহলে নামাজ যারা আদায় করে এদের মতো স্মরণ কেউ আল্লাহকে করে? কারণ আপনি জোহরে, আপনি ফজরে 2-4 রাকাত, তাহলে কতবার আল্লাহকে আপনি স্মরণ করেছেন খেয়াল করে দেখবেন। আবার জোহরে 12 রাকাত পড়লেন, আবার আসরে 4 রাকাত পড়লেন, মাগরিবে 5 রাকাত পড়লেন, এশাতে আবার পড়লেন। এইভাবে এক রাকাতে যদি এতবার হয়, আপনি একটু যোগ করে দেখবেন অনেক মানুষ যারা নামাজ পড়ে না, একজন নামাজি মানুষ ধাপে ধাপে 5 ওয়াক্ত সালাতে যতবার আল্লাহকে স্মরণ করে, আল্লাহর নাম নেয়, যারা নামাজ পড়ে না এরা বৎসরেও ততবার নাম নেয় না। ক্লিয়ার কথা। যারা নামাজ পড়ে না, একজন নামাজি ব্যক্তি দিনে যতবার আল্লাহকে স্মরণ করে ওই সারা বৎসরেও অতবার আল্লাহকে স্মরণ করে। কখন আলুর দাম যখন কমে যায়, কি বলেন, তখন আলু যখন মরে যেতে লাগে, তখন ধানে যখন ওই দানা হয় আর ওই সময় পোকা লেগে যায়, তখন এরা সিজনে মৌসুমে সময় অনুপাতে আল্লাহকে স্মরণ করে। কিন্তু সব সময় আল্লাহকে স্মরণ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, তাহলে বোঝা গেল সব নামাজি কি বলেন, যারা নামাজ আদায় করে এরা আল্লাহকে বেশি স্মরণ করে। তারপরে আল্লাহ বললেন, যারা নামাজ আদায় করেন এদের ভিতরে নামাজি হয়ে গেলে, নামাজটা যদি নামাজের মতো হয়ে যায়, আমার ওই বান্দা অশ্লীল এবং কোন গুনাহের সাথে জড়িত থাকতে পারে না। প্রশ্ন হতে পারে, কোন মানুষ গুনাহ করতে পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই সকল বান্দা বান্দি যাদের নামাজ অশ্লীল এবং অহেতুক অনর্থক কাজগুলি থেকে হেফাজত করে, তাদের বৈশিষ্ট্য হলো এরা যখন নামাজে দাঁড়ায় তখন ভয় করে কাকে? আমি জোহর পড়ছি, আসর পড়তে পারবো কিনা এই গ্যারান্টি ওয়ারেন্টি আমার। অতএব আসরের নামাজ এমন ভাবে পড়বে যেন আমার এই আসরের নামাজ দিয়ে আমি আল্লাহকে কি করতে পারি? রাজি খুশি করতে পারি। আবার যখন মাগরিব পড়বে, আল্লাহর বান্দাগুলি খেয়াল করবে এই মাগরিব দিয়ে যেন আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি। একই কথা আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم جاء رجل إلى النبي فقال إذني وأوجز فقال إذا قمت في صلاتك فصلوا صلاة موضعين। নবীজির দরবারে একজন গ্রাম্য সাহাবী, বেশি লেখাপড়া জানে না, এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন দুই একটা আমলের কথা আমাকে বলে দিন যে আমল করলে আমি সরাসরি জান্নাতে চলে যাব। নবীজি 3টি আমলের কথা বললেন। নাম্বার 1, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী শুনো, তোমার 1 নম্বর আমল হলো ইদা কুমতা ফি সলাতিকা, যখন তুমি নামাজে দাঁড়াবা, ফাসাল্লু সালাতা মাউদিইন, তুমি তোমার এই নামাজ একেবারে শেষ নামাজ ভেবে ভেবে চোখের পানি ফেলে ফেলে নামাজটা আদায় করবে। এখন বলেন, আপনি আমি যারা নামাজ পড়ি এইভাবে কজন পড়ে? এই জন্যই তো নামাজও পড়ে ডারবিও খাই, নামাজও পড়ে ফেন্সিও খাই, নামাজও পড়ে জমির আলো খেলে, নামাজও পড়ে আবার কি বলেন বিভিন্ন জায়গা ধরাও পড়ে, নামাজও পড়ে আবার মনে করেন কাউকে গিয়ে পালায়াও যায়। কেন যায়? এই যে একটাই কথা, নামাজ নামাজের মতো হয়নি। কারণ নামাজ যদি নামাজের মতো হতো তাহলে আল্লাহর বান্দার দ্বারা কোনো অন্যায় অশ্লীল কাজ করা সম্ভব হতো না। নাম্বার 2, আল্লাহ রাসূল বললেন, ওয়ালা তাকাল্লাম বিকালামিন তা'দিলু মিনহু গাদান। ও আমার সাহাবী, স্টালে বসে কি বলেন, চায়ের আড্ডায় বসে বক বক করে এমন কথা বলো না যেই কথার কারণে ভবিষ্যতে বাজায়া বাজায়া তোমাকে ধরবে, রিমান্ডে নিবে। এক সময় আপনারা দেখেছেন রানা প্লাজা যখন পড়ে গেল,
তৎকালীন যারা পাওয়ারে ছিল, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলল জামাত বিএনপির লোক ধাক্কা মেরে কি করেছে, কি বলেনি বলেনি বলেনি, মিডিয়া সাক্ষী। ওই আল্লাহর বান্দাকে এখন ধরবে না, কি বলেন, ধরবে কি ধরবে না? কি আমরা বলে ধাক্কা মেরে ফেলেছি, এটা তুই ধাক্কা মেরে ফেলছি, যাই কোথায় দাবি, ধরবে কি ধরবে না? ওই যে আপনি অতীতে বলে রাখছেন, এখন তো আপনাকে ধরবে। এই জন্য এমন কোন কথা বলা যাবে না যা ভবিষ্যতে আপনার কাল হয়ে দাঁড়ায়। আমরা পালাই না, পালাবো না। এখন দেশে আছে কি আছে, পালাই না, পালাবো না। আল্লাহর বান্দা কি আছে, আল্লাহর বান্দি কি আছে না পালাইছে? তাহলে এমন কোন কথা বলা যাবে না যা ভবিষ্যতে আমার কি হয়, কি বলেন, মানহানির কারণ হয়। আল্লাহর রাসূল ঠিক একই কথা বললেন, আমার সাহাবী এমন কোন কথা বলো না যা ভবিষ্যতে তোমার কি বলেন লাঞ্ছনার কারণ হয়, অপমানের কারণ হয়। নাম্বার 3, ওয়াজমাইল আয়াসা মিম্মা ফি আইদিয়ান নাস, রাওয়াহু মুসনাদে আহমদ। ও আমার সাহাবী, বেশি পেরেশানিতে থেকো না। ওর 100 বিঘা আমার জ্ঞান হলো না, ওই আপাসি চালাই আমার জ্ঞান নাই, ওর 20 বিঘা জমি আমার আল্লাহ জ্ঞান দিল না। এগুলা করে টেনশন করো না, করলে হার্ট অ্যাটাক হবে, ব্রেন স্ট্রোক হবে, প্যারালাইসিস হবে, বিছানায় পড়ে থাকবেন। যা একটু খায় বেড়াচ্ছিলেন, চলে ফেরাচ্ছিলেন, ওটাও আর পারবেন না। যে ডারবিতে একটা আল্লাহর বান্দা কদিন আগে আমি দেখেছি, ওর খেয়াল করেন, ওর ডান হাত প্যারালাইসিস হয়েছে। তো সাধারণত কি ডান হাতে আপনি আমি টানি, ডান হাত প্যারালাইসিস হয়েছে। তো আল্লাহর বান্দা 2 লোকে ধরেছে ঠিকই, বাম হাত দিয়ে টেক লাগায় তুলতেছে আর টানতেছে। আল্লাহর বান্দা ডান হাতেই খাচ্ছে, কিন্তু কোন হাত দিয়ে, এটা ভালো আছে কি, বাম হাত ভালো আছে, তাই ডান হাতে ধরেছে। এই বাম হাত দিয়ে এইভাবে করে তুলতেছে আবার ছেড়ে দিচ্ছে, কি বলেন, আবার নিয়ে আবার তুলতেছে আবার ছেড়ে দিচ্ছে। তবে খাওয়া বাদ, কি বলেন, খাওয়া বাদ দিবে না, ওই খাইতেই থাকবে। খেয়াল করবেন আল্লাহর বান্দারা, মানুষের আছে আমার নাই, এই চিন্তা মাথা থেকে দূর করে দিতে হবে। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে এটা নিয়ে যদি সন্তুষ্ট থাকতে পারে, তাহলে আপনার কি হবে না, কি হবে না বলেন, স্টপ হবে না। এরপরে আপনি প্যারালাইসিসে পড়ে থাকবেন না, আপনার অহেতুক অনার্থক পেরেশানি আসবে না। মানুষের হাত থেকে, মানুষের কাছে যা যা আছে ওখান থেকে নজরকে তুলে নেবেন, আপনার যা আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকবেন। কে নসিহত করেছিলেন? আল্লাহর রাসূল একজন সাহাবীকে। তো 3টি আমল, তাই না? কি 1 নাম্বার কি, যে নামাজটা আদায় করব এটা শেষ নামাজ ভেবে আদায় করব। আগামী এই যে আজকে এশা পড়েছে, আগামী ফজর পড়তে পারবো, এর গ্যারান্টি আছে? তাহলে ফজর যখন পড়তে পারবো এমন ভাবে পড়া দরকার যেন আমি ফজরকে দিয়ে আমার গুনাহ মাফ করাতে পারি আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। কারণ জোহরের আগে আমি নাও থাকতে পারি, তাই না? নাম্বার 2, এমন কোন কথা বলা যাবে না যে ভবিষ্যতে আমার কাল হয়ে দাঁড়ায়। এই জন্য কথা বলার সময় ব্যালেন্স ঠিক রাখতে হবে। নাম্বার 3, মানুষের হাতে যা আছে এদিকে তাকানো। তাহলে এইভাবে ভেবে ভেবে যারা নামাজ আদায় করে এদের নামাজ কবুল। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা, আরেক শ্রেণীর মানুষ আপনার আমার সমাজে আছে যারা নামাজও পড়ে অন্যায়ও করে। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই শ্রেণীর নামাজি যারা নামাজও পড়ে অন্যায় করে, তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো অলসতা নিয়ে নামাজ আদায় করে। দেখবেন এক পায়ে নামাজ পড়ে আছে না নাই, ডান পায়ে কখনো কখনো বাম পায়ে, কখনো নামাজ পড়তে পড়তে পাঞ্জাবি ঠিক করে, কখনো দাড়ি চুলকায়, কখনো টুপি ঠিক করে। এমন আল্লাহর বান্দা আছে না নাই? এইভাবে অলসতা করে আবার কিছু আল্লাহর বান্দা বান্দি আছে যোহর পড়তে পড়তে 3 আসর পড়তে পড়তে মাগরিব, মাগরিব পড়তে পড়তে এশা, এই পড়ছি করতে করতে সময় পার করে, কি করে না? মা বোনদের মধ্যে এই অভ্যাসটা বেশি পাওয়া যায়। এই জন্য আল্লাহর যে কোনো বান্দা বান্দি যারা নামাজের ব্যাপারে উদাসীন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা নামাজি হলেও এই নামাজটাকে অশ্লীল অহেতুক অনর্থক অযথা গুনার কাজ থেকে তাকে বাঁচাতে পারবে না।
আরেকটা কথা এই সূরার শেষে আল্লাহ বললেন আল্লাযীনা হুম ইউরাকুন, যারা মানুষ দেখানোর জন্য ইবাদত করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও তাদের ওই নামাজ কি বলেন অশ্লীল কাজ থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ আবারও বললেন ওয়ায়ামনাউনাল মাউন, প্রয়োজনীয় জিনিস থেকে বলে নাই ভাই আলুর টাইম গো, আমার কুদালটা তো নষ্ট, তোমার কুদালটা একটু দাও তো। এই ভাই নাই 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 আমার কুদাল নষ্ট, বলে কি বলে না? ভাই আমার দাও তো একটু, ওই ঝামেলা হয়েছে গো ভাই তোমার দাওটা দাও একটা মাছ কাটি। এই কদিন থেকে দাই খুঁজে পাচ্ছিলেন, কি বলে বলে না? কি বলেন মা বোনেরা? অনেক সময় হাসা যেতে এলো, আমার হাসাটার ধান ভেঙে গেছে, কি বলে? এরকম প্রয়োজনীয় জিনিস যারা থাকার পরে বাহানা করে, এরা নামাজও পড়বে এই কাজও করবে, ওই সারা জীবন তার নামাজ গুনাহের কাজ থেকে বাঁচাতে। নাম্বার 3, তাহলে দুইটা আমল, একটা গেল কি তিলাওয়াতুল, খেয়াল করেন তিলাওয়াতুল কুরআন। নাম্বার 2 কি 5 ওয়াক্ত সালাত। নাম্বার 3 আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে গুনাহগুলি থাকলে আমি আল্লাহ তোমাদেরকে কিয়ামতের দিন বেছে বেছে টেনে টেনে জান্নাত দান করব। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার গুনাহগুলি হলো আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে টেনে টেনে দেখে দেখে বেছে বেছে জান্নাত দান করব। যাদের ভিতরে 3 নাম্বার গুনাহগুলি, যারা এটা জানে এটা না, কি এটা জানে এটা না মানে কি বলেন, দিতে জানে নিতে না। সমাজে কিছু মানুষ আছে না, বলে ভাই ফিতরা গুলো দিন, কুরবানির মাংস 4টা দিন, বলে কি বলে না? যাকাতের একটা লঙ্গি দিন, বলে কি বলে না? আল্লাহ রাসূল বলছেন, আবু দাউদ শরীফের হাদিস, খেয়াল করবেন, লা তাহিল্লু সাদাকা লিগানিয়িন, কোন ধনী মানুষকে দান করা যাবে না। নাম্বার 2 ওয়ালা তাহিল্লু লিজি মিররাতি সাবিগিন, যার হাত পা ঠিক আছে, চোখ নাক কান গলা ঠিক আছে, যে খেতে খেতে পারবে এমন লোককে কোন সাদকা দেওয়া। তা আপনি তো দেবেন, আল্লাহ আপনার হাত পা ঠিক রাখছে, আপনাকে আল্লাহ কোটি টাকার সম্পদ দিয়েই তো পাঠিয়ে দিয়েছে, আপনি জন্মসূত্রেই তো কোটিপতি। দুনিয়ার কোটিপতি গণার টাইম আছে? ও আল্লাহর বান্দারা, আপনি তো জন্মসূত্রেই কোটিপতি, কারণ 2 হাত 2 পা এই 2 চোখ কিডনি হাত পা সব ঠিক আছে, আপনি সুস্থ একটা মানুষ, মানে আপনি জন্মসূত্রেই কোটিপতি। অতএব দুনিয়ার মানুষের ধন সম্পদ আমার দেখার টাইম আছে? কি বলেন? আমি তো জন্মসূত্রে কোটিপতি, আমি পরিশ্রম করলে এরকম লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো, পারবো না ভাই? তো এখান থেকে আমি এটা করব কেন? আমি কি করব? দিব, কারণ আমি দেব। এই হাত পাবে কারা? যার 2 হাত নাই, যার 2 পা নাই, যার 2 চোখ নাই, যে ইনকাম করতে পারে না। কি বলেন? এরকম সমাজে অনেক মানুষ আছে না, এরা হাত পাবে। আপনার সব ঠিক, এরপরে এসে বলেন ভাই 2টা ফিতরার টাকা দিয়েন, কি বলেন কুরবানির মাংসগুলা দিয়েন, এরপরে এই যাকাতের টাকাগুলা দিয়েন। এক বললেন খেটে খাও, কিন্তু অলস, অলস দেশের বোঝা, অলস জাতির বোঝা, অলস ইসলাম ধর্মের বোঝা। একে টাকা দেওয়া মানে অলসের সংখ্যা দেশে বাড়ানো। বললেন খেটে খাও, কি কি বলবেন? খাইতে খাও। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বললেন নাম্বার 3, ওই সমস্ত মানুষকে কিয়ামতের দিন আমি আল্লাহ বেছে বেছে জান্নাত দান করব, যার 3 নাম্বার বৈশিষ্ট্য কি? ওয়া আনফাকু, কি করে? যে ইনকাম করেছে সেখান থেকে পিতামাতার মুখে খাবার তুলে দেয়, স্ত্রীর মুখে খাবার তুলে দেয়, ছেলে মেয়ের মুখে খাবার তুলে দেয়, এরপরে কিছু বাঁচিয়ে আবার কি করে? আল্লাহর রাস্তায় দান করে। এখান থেকে আবার আল্লাহর রাস্তায় দান করে। এই দানের আবার 2 সিস্টেম আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন। সেটা নাম্বার 1 সিররা, আপনি গোপনে করতে পারবেন, দিয়ে আস্তে করে চলে গেলেন, কেউ জানলো না, এটা একটা সিস্টেম। আয়াত দ্বারা অনেক সময় বলে কিসের মারহাবা লিব,
মারহাবা দিব না, গোপনেই দিব না। যারা মারহাবা দিচ্ছে তারাও সঠিক, যারা গোপনে দিচ্ছে তারাও সঠিক। মনে রাখবেন ইনশাআল্লাহ। সূরা ফাতির আয়াত নং 29 আল্লাহ বলছেন ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম। ও আমার বান্দা, আমি তোমাকে জন্মসূত্রে কোটিপতি বানিয়েছি, তোমার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, তুমি সুস্থ মানুষ, অতএব তুমি কোটিপতি। অতএব এখান থেকে ইনকামের পরে এক অংশ পিতামাতার মুখে তুলে দাও, এক অংশ ছেলে মেয়ের মুখে তুলে দাও, আরেক অংশ ওয়াইফের মুখে তুলে দাও। নাকি পিতামাতা বাদ দিয়ে সাওয়ারে? এই আল্লাহর বান্দারা, পিতামাতাকে বাদ দিয়ে না পিতামাতাকে সহ? অবশ্যই পিতামাতাকে বাদ দিয়ে আপনার খাওয়ার কোনো সুযোগ ইসলাম ধর্মে নাই। তাহলে আপনাকে অন্য ধর্মে যেতে হবে, ইসলাম ধর্মে নাই। কারণ আল্লাহ রাসূলের দরবারে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যা ইনকাম করি সব তো বাপ খরচ করে ফেলে। আল্লাহ রাসূল বললেন, আনতা ওয়া আবুকা কি আনতা ওয়া মালুকা লি আবিকা। তুমি কার মাধ্যমে দুনিয়াতে এসেছো? কার মাধ্যমে বলেন? আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার মাল সবই তো বাপের। বাপের বিরুদ্ধে কোনো অভিযোগ কি বলেন গ্রান্টেড হবে না, মঞ্জুর হবে না। আর আপনি আমি সেই বাবা মাকে আলাদা খোঁজ খবরও লাই না, ঈদেও লাই না, অনুষ্ঠানেও লাই না, অন্যান্য আত্মীয় স্বজন আসলে ঠিকই খেতে পাই, কিন্তু আপনার বাবা মায়ের পাতে ভাত খুলে না। এমন সন্তান আছে না নাই? কি বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বললেন, ইনকাম করো পিতামাতার মুখে তুলে দাও, ইনকাম করো ছেলে মেয়ের মুখে তুলে দাও, ইনকাম করছো তোমার ওয়াইফের মুখে তুলে দাও, নিজের জন্য ব্যয় করো, আবার এক অংশ আল্লাহর রাস্তায় কি বলেন সাদকা করো। দুই পন্থা, আলানিয়া, এটা সিররাও আলানিয়া, গোপনে হতে পারে। আপনি এসে দিয়ে চলে গেলেন, বা কাজ চলছে, আপনি 3 বস্তা 5 বস্তা 10 বস্তা সিমেন্ট পাঠিয়ে দিলেন, এরপরে ধরেন 20 মণ 30 মণ রড পাঠিয়ে দিলেন, বা 30 কেজি 20 কেজি রড পাঠিয়ে দিলেন, গোপনে গোপনে দিয়ে চলে গেলেন, এটাও হতে পারে। নাম্বার 2 ওয়া আলানিয়া, প্রকাশ্যেও দিতে পারবেন, তবে নিয়াত থাকবে কি, আমার দেখা দেখি যেন আল্লাহর আরেক বান্দা কি উৎসাহিত হয়ে সাদাকা করে, এই নিয়াতে। কোনো মারহাবা নিয়াত না, নিয়াত থাকবে কি আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে। আর আমি যে সাদকা করছি আমার দেখে দেখে যেন আল্লাহর আরেকজন বান্দা বান্দি উৎসাহিত হয়ে কি করে, সাদকা করে, এই নিয়াতে আপনি প্রকাশ্যে দিবেন। এরপরে আল্লাহ বললেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। বান্দা, এই 3টি গুণাবলী থাকার পরে তুমি যদি মনে করো আল্লাহ আমার জান্নাত দিবে, বাস, তাহলে ঠিক আছে। আল্লাহর বান্দার নামাজও নাই, তেলাওয়াতও নাই, দানও নাই, আর আল্লাহর বান্দা বসে আছে কি দিবে? কি দিবে? জান্নাত তো সুজা, জান্নাত তো সহজ। আপনার তেলাওয়াতের কোনো খবর নাই, আপনার নামাজের কোনো খবর নাই, আপনার সাদাকার কোনো খবর নাই, আর আপনি জান্নাত দিবে বলে বসে আছেন। মনে রাখবেন, আল্লাহ নিয়মের ব্যতিক্রম করে না। অতএব নিয়ম হলো তেলাওয়াত করে জান্নাতের আশা করো, নিয়ম হলো নামাজ পড়ে জান্নাতের আশা করো, নিয়ম হলো সাদাকা করে আমি আল্লাহর জান্নাতে আশা করো। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? এবার আসেন, রাজি যদি না থাকেন এক সময় রাজি হবেন, কোন সময় বলেন তো? হাতে দরিয়া গর্বনশাম তানা গরগর জানে মান, হাতে দরিয়া গর্বনশাম তানা গরগর জানে মান, শরবতে দিদার বায়াদ আজলবে মাহবুবে মান, শরবতে দিদার বায়াদ আজলবে মাহবুবে মান। একজন ফেরেশতার সাথে না চাইলেও দেখা হবে, তিনি কে? আজরাইল আলাইহিস সালাম। আপনি চাইলেও দেখা হবে, না চাইলেও দেখা হবে। যারা ক্ষমতায় থাকবে এর সাথেও দেখা হবে, যারা বিরোধী হবে এর সাথেও দেখা হবে, যারা স্বতন্ত্র থাকবে এর সাথেও। কোনো উপায় নাই ভাই, কোনো উপায় নাই। রাজনীতি করলেও দেখা হবে, রাজনীতি না করলেও দেখা হবে। আপনি পক্ষে থাকলেও দেখা হবে, বিপক্ষে থাকলেও দেখা হবে। দেখা একজনের সাথেই হবে, তিনি কে? আজরাইল আলাইহিস সালাম। যখন দেখা হবে তখন আল্লাহর বান্দা বান্দি আজরাইলের কাছে 2টা আবদার করবে। কি সেই 2টা আবদার আমি একটু পরে বলছি আয়াতে কারিমা থেকে। তার আগে আমাদের যে নোটিশগুলো এখন জমা হয়েছে,
একে একে পাঠিয়ে দিব। তো আপনাদের এখানে মনে করেন সকালবেলা করে প্রতিদিন আমি এপার দিয়ে এসে এখানে মক্তব পড়াই, প্রায় জহুরগুলো পড়ার চেষ্টা করি, মুন্না পড়াই, আবার বাজারে তো ফজর পড়ি, মেডিকেল মোড়ে 2 ওয়াক্ত হয়, মোটামুটি সারাদিনে 3-4টা মসজিদে নামাজ পড়ে। তো এখানে আমি সকালবেলা করে মক্তব পড়াই। এখানে মক্তব পড়ে কে? আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার পুতি, আপনার ভাই, ভাতিজা, আত্মীয় স্বজন। এখানে কি নাই? ওযুখানা নাই। এখানে কি নাই? পেশাবখানা নাই। এখানে কি নাই? পায়খানা নাই। খেয়াল করবেন, জান্নাতে কয়েকটা খানা নাই। কয়টা খানা নাই? খেয়াল করেন, কয়টা খানা নাই? 4টা খানা জান্নাতে নাই। কয়টা খানা? খেয়াল করেন, কয়টা খানা? নাম্বার 1 পেশাবখানা। মানে জান্নাতে যত খাবেন পেশাব হবে না। আপনারা জান্নাতে আছেন, যেখানে যারা আসবে আর পেশাব লাগবে না? এটা জান্নাত না দুনিয়া? তা আপনাদের ভাবসাব দেখে তো মনে হচ্ছে আপনারা জান্নাতে আছেন, পেশাবখানাও নাই, পায়খানাও নাই, আপনারা জান্নাতে বসে আছেন। না ভাই না, এটা দুনিয়া। 1 নম্বর জান্নাতে কি নাই? পেশাবখানা নাই, মানে খাবেন পেশাব করা। নাম্বার 2 পায়খানা কি নাই? পায়খানা নাই জান্নাতে, কারণ জান্নাত পবিত্র জায়গা, সেখানে নোংরা করার কোনো সিস্টেম নাই। নাম্বার 3 গোসলখানা, মানে জান্নাতে আপনি নাপাক হবেন না। মানুষ গোসল করে কেন? নাপাক হলে কিংবা শরীর নোংরা হলে। জান্নাতে তো ভাই কোনো নোংরা নাই, জান্নাতে তো কোনো অপবিত্রতা নাই, অতএব জান্নাতে কি খানা নাই? গোসলখানা। নাম্বার 4 ডাক্তারখানা। কি খানা নাই? ডাক্তারখানা। জান্নাতে কেউ অসুস্থ হবে না, সবাই সুস্থ। তো যাই হোক, পায়খানা, পেশাবখানা, এই দুটো আপনার এখানে নাই। তো দেখে মনে হচ্ছে আপনারা জান্নাতে আছেন। কি বলেন? জান্নাতে আছেন না ভাই, এটা কি দুনিয়া। অতএব আপনার এই দুটার প্রয়োজন আছে। অনেক সময় বাচ্চা কাচ্চা আসে, তাদের সমস্যা হতে পারে, ওরা কার বাসায় যাবে, ওদের প্রয়োজন পড়বে, তখন কার বাসায় যাবে। এই জন্য আমরা মাথায় এটা রেখে আজকের এই আয়োজন, কি বলেন, এটা মাথায় রেখে আজকের এই আয়োজন। আর আমরা সেখানে স্বেচ্ছাই দেব, নিয়ত আছে তো ইনশাআল্লাহ। স্বেচ্ছাই প্রথমে আল্লাহর কোন বান্দা স্বেচ্ছায় একটা অ্যামাউন্ট বলেন, এরপর আমি দানের দিকে যাই, পরে ওই 2টা জিনিস নিয়ে আবার আলোচনা করব। স্বেচ্ছায় দেখি কোনো অ্যামাউন্ট আমি নির্দিষ্ট করব না, স্বেচ্ছায় একজন বলেন তো যে আমি এই অ্যামাউন্টটা দেব, স্বেচ্ছায়। মানে কেউ দেবেন না? লিল্লাহি তাকবীর। না না না, আওয়াজ হচ্ছে না। লিল্লাহি তাকবীর। দেখছেন, আমশো, তাতিয়ালপাড়া, মুন্নাপাড়া, হলিদাপাড়া, আর মনে করেন এই দক্ষিণ পাড়া, এরা কিন্তু হাত তুলতে পারলো না। উনি চাপাইয়ের মানুষ, যিনি হাত তুলেছেন 500 টাকা দেওয়া। আমি তো কোনো অ্যামাউন্ট বলি নাই, তো দেখেও হাত তুলতে পারতেন, কিন্তু হাত তুলেন নাই। এত হিসাবই আমশোর লোক। কি কেন হিসাবই বললাম জানেন? আমি আশেপাশে কোথাও চাকরি করেছি 16.5 বছর, এটা আপনারা জানেন? 16.5 বছর আশেপাশে একটা এলাকায় চাকরি করেছি। যে সময় আমি চাকরি ছাড়লাম, যে মাসে, সেই মাসে আর একটা জুমা বাকি ছিল। কয়টা জুমা? মানে 8 দিন বাকি ছিল। ওই 8 দিনের বেতন কেটে আমার বেতন দিচ্ছে। কয় দিনের বেতন কেটে? এই জন্য সেদিন থেকে জানি আমচল লোক হিসাবই, এরা কারোর প্রতি কোনো মায়া দয়া বোঝে না। ওই 8 দিনের বেতন কেটে আমাকে বেতন দিয়েছে কোন এলাকার একটা, যেখানে আমি চাকরি করতাম। 16.5 বছর চাকরি করলাম যে এলাকায়, যে মহল্লায় শ্রম দিলাম, যে মহল্লায়, সেখানে আমাকে যে মাসে আমি রিজাইন দিলাম আর একটা জুমা বাকি ছিল। কয়টা জুমা? তাহলে একটা জুমা মানে 8 দিন। 8 দিনের বেতন কেটে আমাকে বেতন দিয়েছে। তারপর থেকে আমি জানি আমসল লোক কত হিসাবি। কি বলেন? সেদিন থেকে আমি জানি যে এরা কত হিসাবি। তবে আপনারা ভালো। কি বলেন? আপনারা ভালো, তবে এত হিসাব করা ঠিক না। যে এখানে আমি কোনো অ্যামাউন্ট উল্লেখ করিনি, তাও হাত তুলতে পারলেন না। চাপা এ ভাই হাত তুললো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের নয়ন আলী ভাই, তাই না ভাই? উনি 500 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, পাঠিয়ে দিবেন মাস শেষে ইনশাআল্লাহ বেতন পাওয়ার পরে। আল্লাহ তাআলা ওনার জানে মালে বরকত দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা ওনার একটা মনের আশা আছে, ওনার ওয়াইফের গর্ভে সন্তান। আল্লাহ যেন উনি যা চাচ্ছেন সেই অনুপাতে যেন আল্লাহ ফায়সালা করে দেয়, সকলে বলি আমিন।
সহি সালামতে যেন দুনিয়াতে আসে এবং উনি এটা চাচ্ছেন আল্লাহ যেন ওনার মনের আশা পূরণ করে দেয়, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা উনাকে নেক হায়াত দান করুক, সকলে বলি আমিন। উনার যত আত্মীয়-স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। যারা জীবিত আছে আল্লাহ সকলকে নেক হায়াত ও সুস্থতা দান করুক, সকলে বলি আমিন। মোহাম্মদ আবুল হোসেন আনসো বিশ্বের ধান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আবুল হোসেন বিশ্বের ধান, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুক, সকলে বলি আমিন। যে